কৃষ্ণ কালী মা দাঁড়িয়ে আছে। এইভাবে মায়ের মাথা এখানে মোটুক আর চুন্নিটা এইভাবে দেওয়া আছে। তো মায়ের চুন্নিটা না মাথা থেকে এইভাবে পড়ে গেছে। আমি সেই চুন্নিটা মাকে এইভাবে ঠিক করে ভালো করে মাকে পরিয়ে দিয়েছি। মায়ের মুখটা এতটা সুন্দর তোমাকে আমি বলে বোঝাতে পারবো না। মনে হয় আমি কোনো দিনও এত সুন্দর মুখ কারোর কখনো দেখিনি। বলে না যে মা কালো, ভগবান কালী ঠাকুর কালো, মা তো কালো নয়। কোথায় মায়ের মুখে যেন এত সুন্দর একটা তীব্র আলো, লাইট, এত সুন্দর মুখ মায়ের। আমার কাছে এসে আমার মাথায় হাত দিল এভাবে। নমস্কার সকল বন্ধুদেরকে জানিয়ে আমি আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে কোনো ব্লগ ভিডিও আনিনি, আজকে আমি জাস্ট আমার এক্সপিরিয়েন্স, আমার কিছু পার্সোনাল কথা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো অনেকে আছে যে আমার কৃষ্ণকালী মায়ের ভক্ত, আমার বলবো না, আমাদের কৃষ্ণকালী মায়ের ভক্ত আমার ভিডিও দেখেন। এমনকি আমিও কৃষ্ণকালী মায়ের ভক্ত, আমিও কৃষ্ণকালী মাকে, সোনা মাকে অনেক ভালোবাসি, মঙ্গলা মাকে অনেক ভালোবাসি, তোমাকেও অনেক ভালোবাসি। তো যাই হোক, আমার মেয়ে যদি আমি বলি কৃষ্ণকালী মাকে ভালোবাসি, সেও বলবে আমাকে ভালোবাসো না। তো যাই হোক, মেন টপিকে আসছি। তোমরা জানো যে আমি ডেলি ব্লগ করি, বাড়িতে কাজবাজ যা করছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা আমার ভিডিও দেখছো, এমনকি আমাকে অনেক অনেক ভালোবাসা দিচ্ছ, তার জন্য অনেক ধন্যবাদ। প্লাস শর্টস ভিডিওতে আমার মঙ্গলা মা প্লাস আমার ভিডিও আমি দিয়ে থাকি, আমার ভিডিও, মঙ্গলা মায়ের ভিডিও, সবার ভিডিও আমি দেই। তোমরা অনেক অনেক ভালোবাসা দিয়েছো, অনেক সাপোর্ট করেছো, যার জন্য আমি এখানে আজকে পৌঁছাতে পেরেছি। আর একটা কথা বলছি যে অনেকে কৃষ্ণকালী মায়ের মন্দিরে গিয়ে পরে অনেকেই বলে যে আমি এই স্বপ্ন দেখলাম, আজকে মা আমাকে এই স্বপ্ন দিয়েছে, কালকে আমাকে ওই স্বপ্ন দিয়েছে, মা পায়েস খেতে চেয়েছে, কারো কাছে মা পান্তা ভাত খেতে চাইছে, তো কারো কাছে হয়তো নানা রকম জিনিস, গাছের ফল, শাক সবজি খেতে চায়। তো আমার কাছে কৃষ্ণকালী মা কিছু খেতে চায়নি। আমি যখন প্রথম মায়ের ভিডিও দেখি, যখন আমি প্রথম মায়ের ভিডিও থেকে আজ থেকে 8-10 মাস আগে, তখন থেকে আমি মাকে খুব ভালোবেসে ফেলি। আমি প্রথম থেকেই মা কালীকে খুব ভালোবাসি। যখন আমি ছোট ছিলাম তখন থেকেও আমি মা কালীকে ভীষণ পরিমাণে ভালোবাসি, উপোস থাকতাম, পূজা দিতাম। ইচ্ছে হতো মাকে জড়িয়ে ধরে থাকি, মাকে একটু চুমু দেই, মাকে আদর করি। ইচ্ছে হতো কোন দিন আমি মাকে একটু সুন্দর করে সাজাবো, কোন দিন মাকে একটু সুন্দর করে শাড়ি পরাবো। আমার মনের ইচ্ছেগুলো আর কি আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি। যখন আমি কৃষ্ণকালী মাকে দেখি, মঙ্গলা মাকে যখন দেখি, সত্যি ভীষণ ভালো লাগে। আমরা কত অভাগা যে মা আমাদের কাছে আসে না, মা আমাদের কাছে আসেনি। মা দেখে যে তার ভক্ত তাকে কতটা ভালোবাসছে, কতটা জীবন দিয়ে ভালোবাসছে। ভগবান তো টাকা পয়সা, ধন সম্পত্তি, সোনা গয়না, শাড়ি কাপড় কিছু চায় না। ভগবান তো চায় যে কে তাকে ভক্তি ভরে ভালোবাসছে, কে ভক্তি ভরে তাকে ভালোবাসছে, কে ভক্তি ভরে তাকে ডাকছে, তাকে কতটা সে স্নেহ আদর দিচ্ছে, ভগবান সেটা দেখে। ভক্তি শ্রদ্ধা সব থেকে বড়, আর সেটা মানুষ হোক কিংবা ভগবান তো উপরে বসে সবটাই দেখতে পারে। তাই মঙ্গলা মাকে যখন দেখি সত্যি আমার মনটা ভরে যায় যে মঙ্গলা মা আজ এতটা পুণ্য করেছে, এতটা ভালো কাজ করেছে, যার জন্য কৃষ্ণকালী মা স্বয়ং তার কাছে আছে। যখন মঙ্গলা মায়ের দুটো চরণ দেখি তখন চোখে ভাসে যে কৃষ্ণকালী মা। যখন মঙ্গলা মায়ের দুটো মুখটা দেখি সত্যি মনে হয় স্বয়ং কৃষ্ণকালী মা দাঁড়িয়ে আছে। তো যাই হোক, তো সেটাই বলবো যে আজ আমাদের মা জগৎ জুড়ে আছে, জগৎ জননী। আজকে আমাদের মায়ের জন্য লাখো লাখো ভক্তরা উপকার পেয়ে মন্দিরে আসছে, আর মন্দিরে আসছে এত ভক্তের ভিড়, রোদ গরম বৃষ্টি সব কিছু মাথায় রেখে মাকে একটু দর্শন করার জন্য।
মায়ের একটু ত্রিশূলের ছোঁয়া পাওয়ার জন্য। আর অনেকে তো উপকার পেয়ে আসছে, হয়তো মায়ের মন্দিরে 100 জন যদি আসে, তার মধ্যে 90 জন উপকার পেয়ে মায়ের মন্দিরে আসছে। আর তার জন্য তো মায়ের মন্দিরে এতটা কম সময়ের মধ্যে এত ভিড়। তো যাই হোক, আমি আমার মূল কথায় আসছি। সত্যি যখন আমি মাকে দেখেছিলাম তখন ভাবলাম সবাই মাকে স্বপ্ন দেখছে, আমি কেন দেখি না, মা কেন আমাকে দেখা দিচ্ছে না। তো মা যে বললাম না, মা যে অন্তর্যামী, মা যে সব বোঝে, কে মাকে কতটা স্নেহ ভরে ভালোবেসে ডাকছে, মা সেটা দেখে। তো আমার মায়ের ক্যান্সার, আমি আমার মায়ের জন্য পুজো দিয়েছিলাম মন্দিরে গিয়ে, যেন আমার মা সুস্থ হয়ে যায়, ভালো হয়ে যায়। অনেক ক্যান্সার ভালো হয়েছে, অনেক রোগ ব্যাধি ভালো হয়েছে দেখেছি। সেই থেকে আমিও আর কি মায়ের নামে পুজো দিয়ে এসেছিলাম। আর আমার মাকে বলেছিলাম 2টো করে জবা ফুল খেতে। তো যাই হোক, আমার মা কৃষ্ণকালী মায়ের আশীর্বাদে অনেকটা সুস্থ আছে। কৃষ্ণকালী মায়ের আশীর্বাদে অনেকটা সুস্থ আছে। যেখানে মা আমার ভাত খেতে পারতো না, শুধু ফলের জুস খেয়ে থাকতো, দুধ খেয়ে থাকতো, সেখানে মা এখন আগের তুলনায় অনেকটা সুস্থ। প্লাস আমার তো সেটাই বলছি, আমার মা এখন অনেকটাই ভালো আছে। প্লাস আমি স্বপ্নটা দেখেছি অনেক দিন আগে, আমাকে মা দেখা দিয়েছে অনেক দিন আগে, তোমাদের সঙ্গে শেয়ার করব করে আর করা হয়নি। যখন আমি রাতে ঘুমাই, কৃষ্ণকালী মায়ের নাম জপ করতে করতে ঘুমাই, দিয়ে যখন আমি ঘুমাই, তারপর একদিন আমি দুপুরবেলা যখন ঘুমিয়েছি, আমি যখন ঘুমাই, ঘুমের থেকে উঠে পড়ে আমার এটা ফিল হয়নি যে আমি স্বপ্ন দেখেছি। আমার মনে হয়েছে যে আমি সত্যি, আমার মনে হয়েছে যে সত্যি মাকে আমি নিজের চোখে দেখলাম। ঘুমিয়ে দেওয়ার পরে আমি বলতে পারছি না, আমার শরীরে কাঁটা দিচ্ছে। যখন আমি ঘুমিয়েছি, আমি স্বপ্ন দেখছি আমি আমার মায়ের সামনে বসে আছি। আমি যে পুজো দেই সিংহাসন, সেই সিংহাসনের সামনে আমি বসে আছি, সাথে আমার মা বসে আছে, আমার ছেলে মেয়ে বসে আছে, আমার আরেকটা দাদাও বসেছিল। সেখানে আমি মাকে পুজো দেওয়ার পরে সন্ধ্যা দেওয়ার পরে আমি মায়ের পাশে বসে মায়ের নাম জপ করছিলাম। সেইখানে নাম জপ করছিলাম। আর আমার কৃষ্ণকালী মায়ের আমি দেখছি কিন্তু মূর্তিতে, মাকে আমি কিন্তু ফটোতে দেখছি না, মূর্তিতে দেখছি। মূর্তিতে মা বসে আছে, আর মায়ের যে ওড়নাটা আছে, মায়ের যে চুন্নিটা আছে, সেটা এইভাবে মায়ের মাথায় এখানে মোটুক, আর চুন্নিটা এইভাবে দেওয়া আছে। তো মায়ের চুন্নিটা না মাথা থেকে এইভাবে পড়ে গেছে। আমি সেই চুন্নিটা মাকে এইভাবে ঠিক করে ভালো করে মাকে পরিয়ে দিয়েছি। পরিয়ে দেওয়ার পরে মোটুকটা ঠিক করে দিয়ে আর আমি মাকে বলছি, মা মা মা। যখন আমি মাকে এভাবে ডেকেছি, তখন মা, দেখো আমি ক্যামেরাতে তোমরা দেখতে পাচ্ছ কিনা, যখন আমি মাকে ডেকেছি, মা সেই সিংহাসন থেকে নেমে এসেছে। মায়ের মুখটা এতটা সুন্দর, তোমাকে আমি বলে বোঝাতে পারবো না। মনে হয় আমি কোনো দিনও এত সুন্দর মুখ কারোর কখনো দেখিনি। বলে না যে মা কালো, ভগবান কালী ঠাকুর কালো, মা তো কালো নয়, কোথায় মা কালো? মায়ের মুখে যেন এত সুন্দর একটা তীব্র আলো, লাইট, এত সুন্দর মুখ মায়ের, আমার চোখে এখনো ভাসছে। আমার যে মেয়ে রয়েছে, আমার মেয়ের থেকেও ছোট রূপে দেখেছি, একদম ছোট বাচ্চা রূপে দেখেছি মাকে। মা সিংহাসন থেকে নেমে এসে, আমি কিন্তু সিংহাসনের পাশে বসেছিলাম, মা আমাকে আমার পাশে না এসে আমার পেছনে, আমার সাইডে মা বসেছিল, আমার জন্মদাত্রী মা। তার কাছে গিয়ে মায়ের মাথায় এভাবে হাত দিল, মায়ের মাথায় এভাবে হাত দিয়ে মাকে আশীর্বাদ করলো। মাকে আশীর্বাদ করে আমার কাছে এলো, আমার কাছে এসে আমার মাথায় হাত দিল, এভাবে আমার মাথায় হাত দিয়ে আমাকে আশীর্বাদ দিল।
যখন আমাকে আশীর্বাদ দিল তখন আমার ঘুমটা ভেঙে গেছে। সত্যি বলছি, আমার মা আগের তুলনায় অনেক ভালো আছে, আমিও ভালো আছি। ভগবান আছে এমন নয় ভগবান নেই। ভগবানকে ভক্তি করে রাখো, দেখবে ভগবান অবশ্যই সাড়া দেবে। সবাই মন প্রাণ ভরে একবার বলো, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। মা ছিলেন, মা আছেন, মা থাকবেন, মা যুগে যুগে থাকবেন। আমরাই তো বুঝি না, আমরাই তো মাকে ডাকার মতন ডাকতে পারি না, আমরাই তো স্বার্থপর, আমরাই তো পেয়ে ভুলে যাই মাকে। যখন মা আমাদের দিকে দেয় তখন তো আমরাই ভুলে যাই। ভগবানের দোষ নেই, ভগবান তো আমাদের সৃষ্টি করেছে, সব কিছু দিচ্ছে, আমরাই স্বার্থপর। শুধু তোমাদের বলবো, মায়ের কাছে কিছু চেয়েও না, মাকে ভক্তি করে ভালোবাসো, মা সব দিয়ে দিবে, মা সব দেবে, মা অন্তর্যামী, মা সব দেবে। মা আছেন, মা ছিলেন, মা থাকবেন। তোমাদের যদি এখন কোনো কিছু না পাচ্ছ মাকে ডেকে, তোমরা মায়ের উপর বিশ্বাস রাখো, ভরসা রাখো, একদিন না একদিন মা তোমাদের দেবেই দেবে। সবাই ভক্তি করে মাকে রাখো। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। আরও অনেক সুফল পেয়েছি। যদি এত কিছু বলি ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, অনেক বড় হয়ে যাবে। কোনো দিন আরেকটা ভিডিও বানিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব মায়ের সাথে আমার কি হয়েছে সেগুলো কথা। আজকের মতন ভিডিওটি এখানে শেষ করছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় কৃষ্ণকালী মায়ের জয়।